রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতিতে প্রধানমন্ত্রী অসন্তোষ জানালো সফলতার দাবি করেছে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। দুই সিটির প্রশাসকদের দাবি নির্ধারিত সময়ের মধ্যেই অপসারণ করা হয়েছে অধিকাংশ বর্জ্য। আর হাট ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম স্বচক্ষে দেখতে ঈদের পরদিন রাজধানী চষে বেড়ান খোদ প্রধানমন্ত্রী। এ সময় নানা অব্যবস্থাপনায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। এরপর বরখাস্ত করা হয় দুই কর্মকর্তাকে। এর আগে ঈদের রাতেই বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। শেষ পর্যন্ত যা বাস্তবে রূপ পায়নি। এমন বাস্তবতায় বর্জ্য অপসারণের বিষয়ে জানাতে রোববার সংবাদ সম্মেলনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। এই শহর আপনার, এই শহর আমার, এই শহর আমাদের সবার। সফলতা দাবি করে তিনি জানান, এরই মধ্যে প্রায় ৩৬,০০০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। আপনাদের আশ্বস্ত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকাকে একটি ক্লিন সিটি, গ্রিন সিটি হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। সুতরাং বর্জ্য ব্যবস্থাপনা সহ সিটি কর্পোরেশনের যে কোনো নাগরিক সেবায় বিন্দুমাত্র গাফিলতি বরদাস্ত করা হবে না। নগর প্রশাসকরা জানান, পশুর হাটের বর্জ্য পরিষ্কার না করায় ইজারাদারদের কাজ করতে হয়েছে সিটি কর্পোরেশনকে। বিভিন্ন পাড়া মহল্লা এবং আমাদের সংগ্রহের জায়গা যেটি এসটিএস, সেখান থেকে আমাদের ড্রাম ট্রাকের মাধ্যমে আমরা ল্যান্ডফিল্ডে 18,344 টন বর্জ্য আমরা ল্যান্ডফিল্ডে অপসারণ করতে পেরেছি। দুই সিটির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কোরবানির পশুর প্রায় ৫৫,০০০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।